নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও খুবই ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা শুরু করতেছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। তো সকাল সকাল ভিডিও শুরু করতেছি এক কাপ গরম চায়ের সাথে, নাস্তা বানাইতেছি, সব দেখাবো। ভিডিওটা শুরু করতেছি, আশা করছি ভালো লাগবে। আর বাইরে ওয়েদার ভালোই, হালকা হালকা রোদ উঠছে। তো এখন 10:30 বেজে গেছে। আজকে নাস্তা বানাইতেছি হচ্ছে লুচি। যেহেতু আজকে মকর সংক্রান্তি, তাই আজকে আমাদের নিরামিষ খেতে হবে। তাই এখানে যে আলুর তরকারি রান্না করছি, এটা দিয়ে লুচি দিয়ে খাওয়া হবে। আর সাথে আমি চা খাইতেছি। তো আমি এখানে সবগুলো লুচি বেলে নিছি, এখন আস্তে আস্তে সব লুচি ভেজে নিব। তো এখানে আমাদের প্রথম লুচি ফুলে গেছে, দেখতেই পারতেছেন। এখন আস্তে আস্তে সবগুলো লুচি ভেজে নিব। খুব সুন্দর হয়েছে। এই যে ফার্স্ট ফুলে গেছে। সবগুলো লুচি ভেজে নিতেছি। আমাদের সবগুলো লুচি ভাজা শেষ। এই দেখেন, এটা লাস্ট। আর সবগুলো লুচি ফুলকো হয়েছে। দেখেন কি সুন্দর যে লাগতেছে, দেখে মন ভরে যাইতেছে। খুবই সুন্দর। পূজা পার্বণের দিনে নিরামিষ খাবারের মধ্যে কিন্তু লুচিটা বেস্ট একটা খাবার। যদিও আমি কোনো পিঠা বানাবো না, কারণ হচ্ছে পিঠা সব খাইয়ে আসছি বাড়ি থেকে। এখন আর পিঠা খাবো না আজকে। তো দেখা যাক কি কি করি সারাদিনে। তো এখন আমরা সবাই নাস্তা করব। দেখ ভাই, সেই এই যে দেখো আদিয়া, দেখো ওরা আবার আলাদা করে কল লাগবো। কি সুন্দর করে ফুলেছি সব লুচি। তো এই যে আমাদের আলু ভাজি আর লুচি এখন বাইরে খেতে দিব, সকালের নাস্তা। যদিও সে লুচি খুব একটা পছন্দ করে না, তারপরে আমি আজকে আমার ইচ্ছা মতো বানাইছি। হ্যাঁ দেখাবো। তিনটে তেলে দুইটা আদিয়া কেমন খেয়ে দেখেছ? মুখে তো যাইলই না, পইরাই গেল গা। খাও। কেমন হয়েছে ভাই? লুচি তো তোর পছন্দ না, তারপরে আমি আজকে নিজের ইচ্ছায় বানাইছি। নরম হয়েছে না? সুন্দর হয়েছে না? খা। তো সকালের খাওয়া দাওয়া তো অনেক আগেই শেষ হয়ে গেছে। তারপরে ঘর বাড়ি পরিষ্কার করা, ঘর মোছা, ঝাড়ু দেওয়া সবকিছু হয়েছে। যেহেতু আজকে সংক্রান্তি, তাই আজকে তো নিরামিষ, আগেই বলছি। তো এর জন্য ঘর বাড়ি পরিষ্কার করতে হয়েছে। সবার স্নান করা হয়েছে, শুধু আমার স্নান করা বাকি। তো ভাবলাম যে রান্নাটা করে তারপর স্নান করি। আজকে রান্না করতেছি, এখানে মুগের ডাল সেদ্ধ করে রাখছি, সোমবার দেওয়া বাকি আছে। এখানে রান্না করতেছি বাঁধাকপির ঘন্ট, নিরামিষভাবে শুধু আলু দিয়ে। তো আর রান্না করছি হচ্ছে সিম বটি, এই যে। আর রান্না করব ভাত। তো এই হচ্ছে আমাদের নিরামিষ মেনু। যেহেতু ডাল রান্না করতেছি, তাই এখানে যে চিপস ভাজবো, মানে পাঁপড় কালারিং, এগুলো আমাদের বাড়ি থেকে দিছে, বাবা কিনে দিছিল। তো এগুলো এখন ভাজবো, ভেজে পলিতে রেখে দিব, তারপর খাওয়ার সময় বের করে খেলেই হবে। তো এই যে কড়াইতে তেল দিয়েছি, এখন পাঁপড় ভাজবো।
আদে আবার একটু কালারিং হলে পছন্দ করে, এর জন্য কালারিংও দিছে আবার কালারিং ছাড়াও দিছে, দুই রকমের দিছে, যার যেটা ভালো লাগে সেটা যাতে খাই। তো এগুলো ভেজে নিব এখন আস্তে আস্তে। দেখেন প্লেন, এরোপ্লেন অনেক সুন্দর। তো ভেজে নিতেছি, এই দেখেন ফুলে উঠতেছে। এই দেখেন প্লেনটা দেখেন, এরোপ্লেন। তো এখানে আমার সবগুলা পাপড় ভাজা হয়ে গেছে, দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর পাপড়গুলো। আর এখানে এই যে বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। তো এখন নাড়াচাড়া করে নামিয়ে নিলে হয়ে যাবে। আর এখন ডালটা বাগার দিব আর ভাত রান্না করব, তাইলে আমার রান্না বান্না শেষ। সেরকম কোনো পথ করি নাই, আসলে বাড়িতে যাইতে চাইছিলাম কিন্তু আর মন চাইলো না, থাক এই বছর না হয় পরের বছর দেখব। তো যদি পারি আমি কিছু অংশ আপনাদের সাথে বা ছবি শেয়ার করব, দেখতেই পারবেন তাইলে। তো এই যে আমাদের ঘন্ট রেডি, নামিয়ে নিব এখন রান্না শেষ। তো এই যে আমার বাঁধাকপি ঘন্ট, আর এখানে আছে সিম বটি। তো আর ডাল বাগার দিয়ে দিচ্ছি। এই যে এখন হচ্ছে ভাত বসাইছি, ভাতটা রান্না হইলে শেষ। এখানে খাইতেছে পাপড় ভাজা। তো আমাদের দুপুরে সব রান্না বান্না শেষ, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। এই যে তো এই যে আদেয়া খাইতেছে ডাল ভাত, আদেয়ার মামু খাইতেছে। তো খাওয়া দাওয়া শেষ করার পর মাকে ফোন দিছিলাম, তো মা এখানে পাটিসাপটা ভাজতেছে। মা আবার ওইখান থেকে ভিডিও করে এটা আমাকে পাঠাইছে, আমি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে নিরামিষ ভাবে আর কি সব বাড়িতে পিঠা বানাইতে হয় সংক্রান্তির দিন, আমার শ্বশুর বাড়িতেও বানাইতেছে। তো এখানে মা পাটিসাপটা ভাজতেছিল তখন, তাই বললাম যে আমার একটু ভিডিও করে পাঠাও। তো আর আমাদের এখানে তো বুড়ি পূজা হয়, আপনারা তো সবাই এই মন্দিরটা অবশ্যই দেখছেন। আমি আবার যখন যাই তখন বুড়ি মাকে আবার স্বয়ং আপনাদের দেখাবো। এগুলো ভিডিও আমাকে ওইখান থেকে একজন করে পাঠাইছে, তো এর জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলাম। তো এখানে এই যে পূজা চলতেছে বিকালবেলা, আর অনেক মেলা বসছে, অনেক মানুষের ভিড়। এই দেখেন ঠাকুরমশাই পূজা করতেছে, দেখতেই পারতেছেন। আর এখানে যার যেটা মানসী থাকে সেটা দিতে হয়। এই যে কবুতর মানসী থাকে অনেকের হাত পা মাথা ঘর বাড়ি, তারপরে সন্তান না হইলে সেগুলো থাকে। তো এই যে কিছু ছবি ওয়েট করে দিলাম। আর এটা হচ্ছে বুড়ি গাছতলা। তো এই তো দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে, আর মেলা বসছিল, সবাই মানে খুবই আনন্দ করছে। আমাদের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে একটা কারণে যেতে পারি নাই। তো যাই হোক, আর আজকের দিনে তো তিলা কদমা এগুলো খেতেই হয়। তো রাত্রেবেলায় আমি টুকিটাকে একটু পিঠা বানাইছি, পাটিসাপটা, তারপরে দুধ পুলি, আর হচ্ছে মালপোয়া আর সেদ্ধ পুলি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।